চিকেনের রেসিপি তো অনেকবার অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন। এইভাবে একবার হায়দ্রাবাদি চিকেনের রেসিপি ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি মুখের স্বাদ একেবারে ছেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আর যদি সঙ্গে থাকে ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি অথবা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে একদম। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর যারা সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ম্যারিনেশন সেরে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি টক দই, 50 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিলে মাংসটা খুব সফট হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দেবো কুচানো ধনেপাতা। এবারে ম্যারিনেশনটা সেরে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেশনটা সেরে নিতে হবে যাতে মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। যতক্ষণ এটা ম্যারিনেশন করে রাখা হবে তত কিন্তু এর স্বাদটা বাড়বে। হাতে সময় কম থাকলে আধ ঘন্টা রাখলেই হবে, আর সময় থাকলে 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। আমি আধ ঘন্টা মেখে ঢাকনা দিয়ে রেখে দেবো। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এটা যত বেশি মাখানো হবে মাংসটা তত বেশি সফট হবে আর মশলাগুলো ভালো ঢুকবে। ফিরে আসছি আধ ঘন্টা পর। এইদিকে একটা ভাজা মশলা আমি রেডি করে নিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, স্টারফুল আর জয়িত্রী, কাজু আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে ড্রাই রোস্ট করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ না একটা সুঘ্রাণ বেরোচ্ছে এখান থেকে ততক্ষণ আমি এটাকে ড্রাই রোস্ট করে নেবো। লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। আস্তে আস্তে একটা ফ্লেভার ছাড়ছে আর এগুলোও একটা কালার এসে গেছে সুন্দর একটা। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা ঠান্ডা করে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে নেব, তারপরে এটাকে ব্লেন্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো। আর এর মধ্যেই আমি দিয়ে দেবো 4 ফালা করে রাখা 3টে পেঁয়াজ আমি কেটে রেখেছি আগের থেকেই, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা টমেটো। তোমরা চাইলে টমেটোটাকে স্কিপ করে দিতে পারো। টমেটোটা দিলে কালারটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও খুব ভালো হয়। আর দিয়ে দেবো জল, দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা। এবারে ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো রিফাইন অয়েল। রান্নাটা রিফাইন অয়েলেই করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতন ঘি। তোমরা চাইলে ঘিটাকেও স্কিপ করে দিতে পারো। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘিটাকে মেল্ট করে নিচ্ছি তেলের সঙ্গে। আর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি 10 থেকে 12 সেকেন্ড আমি এটাকে নেড়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দেবো 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজ আর জিরেটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আস্তে আস্তে একটা কালার ধরছে, কালার আসা পর্যন্ত আমি কন্টিনিউ নেড়ে যাব। এখন আমি ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু, এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণটা ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে দেওয়া আছে তাই আমি অল্প লবণ এখানে আমি অ্যাড করছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মিনিট 10 আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। একটা তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আস্তে আস্তে দেখেই বুঝতে পারছো তেল ছাড়তে লেগেছে মশলা থেকে।
কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন ম্যারিনেশন করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব শুদ্ধ আমি আরও 10 থেকে 12 মিনিট আমি কষিয়ে নেব। খুব ভালো করেই কষাতে হবে। পুরো চিকেনটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষিয়ে নেব। জল কিন্তু এখন একদম অ্যাড করা চলবে না। এটা 10 থেকে 12 মিনিট আমি কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে লেগেছে। এখনও আমি মিনিট 5 কষিয়ে নেব। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো। এখনও কিন্তু আমি আরও মিনিট 5 আমি কষাবো। আবারও ঢাকনা দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। ফিরে আসছি 6 মিনিট পর। দেখো মশলা থেকে অলরেডি পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। কালারটাও দারুণ এসেছে, সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়েছে। দেখেই যেন জিভে জল চলে আসছে। এখন আমি দিয়ে দেবো একটু গার্নিশের জন্য ধনেপাতাটা গার্নিশের কাজে লাগে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর যারা ধনেপাতা খাও না তারা স্কিপ করে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। আর মশলা থেকে কিন্তু পুরোপুরি একদম তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু একদম পুরো জল ছাড়াই রান্নাটা করলাম। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। এবং এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিট। ফিরে আসি 5 মিনিট পর। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর সঙ্গে যদি থাকে ফ্রাইড রাইস কিংবা পোলাও বা বিরিয়ানি সব কিছুর সঙ্গেই কিন্তু একদম জমে যাবে। আমি ফ্রাইড রাইসের সঙ্গেই এটা সার্ভ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রেসিপি দিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো। ভাত, রুটি, পরোটার সঙ্গেও এটা দুর্দান্ত লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরা আর দেরি না করে আজই ট্রাই করে ফেলো। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।